आदम के लिए फख्र ये हाली नसबी है। आदम के लिए फख्र ये हाली नसबी है। मक्की मदनी हाशिमिया मुत्तलबी है। मक्की मदनी हाशिमिया मुत्तलबी है। पाकीज़ तरज़ अर्श समा जन्नत अफ़लाक। पाकीज़ तरज़ अर्श समा जन्नत अफ़लाक। आराम गही पाक रसूले अरबी है। आराम गहे पाक रसूले अरबी है। ऐ ज़ाइर बैत नबवी याद रखिए। ऐ ज़ाइर बैत नबवी याद रखिए। बेक़ाइद या जंबी शलब बेअदबी है। बेक़ाइद या जंबी शलब बेअदबी है। आगे से तक़दम पस्त नजर पस्त सदा हो। आगे से तक़दम पस्त नजर पस्त सदा हो। ख़ाबीद यगा रूह रसूले अरबी है। ख़ाबीद यगा रूह रसूले अरबी है। इस्तौसू बिन्निसाइ खैरा। এই দুনিয়ার পুরুষেরা ইস্তাউসু বিন্নিসাই খায়রা, নারীদের কল্যাণকামী হও, নারীদের কল্যাণকামী হও, নারীদের কল্যাণ কামনা করো, এদের ভালোই চাও, এদের কল্যাণ চাও, এদের মঙ্গল চাও, এরা যেন ক্ষতিগ্রস্ত না হয় ওই বিষয়টা তোমরা খেয়াল রাখো। নবীজি বলেন ফাইন্নাকুন্না খুলিকানা মিন দিলাইন। নবীজি বলেন এদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দিলাই আ'লাহু। আল্লাহর হাবিব বলেন নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। আর পাঁজরের হাড়গুলোর মধ্য থেকে সবচেয়ে বাঁকা হাড় হচ্ছে উপরেরটা। ওই উপরের হাড় থেকে আল্লাহ পাক হাওয়াকে সৃষ্টি করেছেন, আমাদের মা জাতিকে সৃষ্টি করেছেন। একে তো বাঁকা, আরেক তো ওই জিনিসটা পর্দার ভিতরের। বাঁকা থেকে কেন সৃষ্টি করলেন? কারণ হলো এই দুনিয়াতে কিছু পুরুষ আছে, ওই পুরুষদেরকে সাইজ করার জন্য নারীদেরকে আল্লাহ পাক বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। কত পুরুষও আছে উল্টা পাল্টা চলে, ওদেরকে ঠিক পথে নিয়ে আসার জন্য আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছেন বাঁকা হাড় থেকে। কত পুরুষ আছে নারীদের যন্ত্রণায় আর পারে না, কথা বলেন ঠিক কিনা? না পারে সহ্য করতে, না পারে বলতে। আবার যদি একটু তত্ত্ব নিয়ে দেখেন পুরুষও কোনো দিক থেকে কম নয়। এমন পুরুষদেরকে সাইজ করার জন্য নারীরাই যথেষ্ট, জুড়ে বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো আল্লাহ পাক পর্দার ভিতরের জিনিস থেকে কেন সৃষ্টি করলেন?
আল্লাহ পরমার্দিগারে আলম বুঝায় দিতে চান, নারী গো আমি আল্লাহ তোমাকে সরাসরি মাটির থেকে বানাইলাম না, আমি আল্লাহ তোমার শরীরের একই তো কাপড় আছে, কাপড় একটা পর্দা, পর্দার কাপড়ের নিচে আছে তোমার শরীরের চামড়া, ওই চামড়ার নিচে আছে সামান্য পাতলা গোশত, ওই গোশতের নিচে আছে এই পাতলা হাড্ডি, একটা পর্দার নিচে আছে বড় ভালো গোশত, ওই গোশতের নিচে আছে আরো ছোট একটা হাড়, ওই হাড়ের নিচে আছে বড় হাড়। ও বন্ধু আমার, ওই হাড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বোঝায় দিতে চান, নারী গো সৃষ্টি করেছি তোমাকে পর্দার ভিতর থেকে, সুতরাং ইজ্জত যদি রক্ষা করতে চাও, সম্মান যদি বাঁচাইতে চাও, মর্যাদা যদি অক্ষুণ্ণ রাখতে চাও, তোমাকে অবশ্যই অবশ্যই পর্দার বিধান মেনে চলতে হবে, ঠিক কিনা? যতদিন পর্যন্ত তুমি পর্দার ভিতরে থাকবে, যতদিন পর্যন্ত তুমি পর্দার বিধান মেনে চলবে, তোমার ইজ্জত থাকবে, সম্মান থাকবে, মর্যাদা থাকবে। পর্দার থেকে যদি বের হয়ে যাও, তবে তোমার ইজ্জতও থাকবে না, মর্যাদাও থাকবে না। আসুন বন্ধুরা আমার, প্রথম নম্বর কারণগুলো সৃষ্টিগতভাবে পরিচয় মিলিয়ে বোঝা যায় নারীরা কেন পর্দা করবে। পর্দার ভিতরের জিনিস থেকে এদেরকে সৃষ্টি করা হয়েছে, সুতরাং এদের ইজ্জত হলো পর্দার বাহিরে না ভিতরে। জোরে কোন বাহিরে না ভিতরে? কি সমস্যা হইতেছে না? কিছু মাইকে সমস্যা করে ওইটা সরাই দেন, শ্রোতাদের যেন কষ্ট না। এখন ঠিক আছে নি? আর একটু পরিবর্তন করতে হবে, কয় লাইন একসাথে, ঠিক আছে এখন? আচ্ছা, তো 1 নম্বর গেল। 2 নম্বর, এই দুনিয়াতে যত সম্মানী জিনিস আছে, মর্যাদা করো জিনিস আছে, দামি জিনিস আছে, পর্দার বাহিরে থাকে না, ভিতরে থাকে। এই দুনিয়ার একটা সম্মানী এবং দামি জিনিসের নাম হলো পানি। সেই পানিও পর্দার বাহিরে নয়, সেই পানিকেও আল্লাহ পরমার্দিগারে আলম সুন্দর করে মেঘমালার ভিতরে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। আল্লাহ বলেন, আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলেন, এরে বান্দা বান্দি আমার, তোমরা মেঘমালার থেকে পানি দুনিয়াতে বর্ষণ করো নাকি আমি করি? পানি তো আসে মেঘমালার থেকে। আপনি বলবেন, হুজুর আমাদের এলাকায় তো পানির অভাব নাই, কই পানি তো সংরক্ষিত না। ওই জায়গার পানিও তো বৃষ্টির পানি, বৃষ্টির মাধ্যমে এলাকায় পানি হয়েছে। আল্লাহ পরমার্দিগারে আলম বড় দয়াবান, বড় মেহেরবান। আল্লাহ চাইলে সবগুলো পানি একসাথে শুকায় নিতে পারতেন, কিন্তু এমন করেন না। কেন জানেননি? আমাদের ইস্তেগফার এবং আমাদের তওবার কারণে আল্লাহ বলেন, মানুষ যত ইস্তেগফার করবে, যত তওবা করবে, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, তুমি তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই পৃথিবীর মধ্যে ফল এবং ফসলের বাগান লাগায় দিব। তোমার জন্য আমি আল্লাহ ছোট্ট ছোট্ট নদী, ছোট্ট ছোট্ট ঝর্ণা প্রবাহিত করে দিব। যখন দেখবে বৃষ্টির সময় নয়, ওই সময় তুমি পানির সমস্যায় ভুগবে না। ওই ছোট্ট ছোট্ট ঝর্ণা, ছোট্ট ছোট্ট নদীর থেকে তুমি তোমার জমিনে সেচের কাজ আঞ্জাম দিতে পারবেন। ওইটা আমি আল্লাহর কুদরত। ও বন্ধু আমার, কিন্তু মূল পানি আপনার মেঘমালার ভিতরে সংরক্ষিত। এই দুনিয়ার আরেকটা মূল্যবান জিনিসের নাম হলো আগুন। ওই আগুনটাও যত্রতত্র পাওয়া যায় না। বারুদের মধ্যে আগুন থাকে, ওই বারুদগুলো পাথরের মধ্যে সংরক্ষিত থাকে। আপনার আমার এলাকার বিদ্যুৎ আছে, সেই বিদ্যুৎ থেকেও যা কিছু ঘটে, ওই বিদ্যুৎটাও দেখতে পাওয়া যায় না, ধরতে ছোঁয়া যায় না। কেন? ওইটাও ওয়ারের ভিতরে থাকে। কোন দিক থেকে আসে, কোন দিক থেকে যায়, আমরা কেউই টের পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সব মূল্যবান এবং দামি জিনিসকে সংরক্ষণ করে রেখেছেন। আমাদের বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠালের কি খায়?
কোন না কুশ খায় ওইটা বাহির করতে গেলে উপরে ফটনা আছে না নাই? ফাতলা হালকা ফটনা নাকি শক্ত পর্দা? জাতীয় ফল হইবা আর পর্দা বুঝি হালকা থাকবে তা হইতে পারে না। যেই সমস্ত ফলে পুষ্টি বেশি ওই সমস্ত ফলের উপরের পর্দাটাও তত গাঢ়। যেই সমস্ত ফলে পুষ্টি বেশি ওই সমস্ত ফলের উপরের পর্দা তত গাঢ়। দেখেন না কলার মধ্যে কত ধরনের কলা আছে, যেই কলায় যত বেশি পুষ্টি সেই কলার উপরের পর্দা তত গাঢ় পর্দা। আমার ভাইয়ারা, এই দুনিয়ার মূল্যবান জিনিস হচ্ছে খনিজ সম্পদ। এগুলো মাটির নিচে আল্লাহ পাক দাফন করে দিয়েছেন। এই দুনিয়াতে যত সম্মানী জিনিস আছে আল্লাহ পাক মাটির নিচে দাফন করেন। যা দুনিয়াতে দামি হয় তা মাটির নিচে গুপ্তধনের মতো রাখা হয়। কেন এগুলো গুপ্তধন? এগুলো দামি, এগুলো সম্মানী। আল্লাহু আকবার। পেট্রোল যত্রতত্র পাওয়া যায় না, মাটির নিচে থেকে উঠাইতে হয়। পেট্রোল, গ্যাস, ডিজেল, অকটেন মাটির নিচে থেকে উঠাইতে হয়, যত্রতত্র পাওয়া যায় না। মণিমুক্তা যত্রতত্র পাওয়া যায় না। মণিমুক্তার জন্য সাগরে ডুব দিতে হয়, কাপনার ভিতরে গিয়ে তালাশ করতে হয়, তবে গিয়ে আপনি মণিমুক্তা হীরা জওহর পান্না পাবেন। সোনা রূপা যত্রতত্র পাওয়া যায় না। সোনা রূপার জন্য ওই খনিজ সম্পদের মতো সাগর, আপনার পাহাড়গুলো খনন করতে হবে, এরপরে আপনি সোনা পাবেন, এরপরে আপনি রৌপ্য পাবেন। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে যত সম্মানী দামি জিনিস আছে পর্দার বাহিরে থাকে না, ভিতরে থাকে। আচ্ছা, আরেকটু সহজ করে দে। আপনার এলাকায় পানির অভাব নাই, কিন্তু আপনি যে পানিটা পান করেন ওইটা কই থাকে? কই? একদম নিচে। কত ফুট নিচে? 20 ফুট নিচে। আপনার এলাকায় পানি আছে, পুকুরেও পানি আছে। ওই পানি আপনি পান করেন না, ওই পানিতে আপনি মুখ লাগাও না। আপনি যে পানি পান করেন ওইটাও কত ফুট নিচের থেকে আনেন? 120 ফুট, 130 ফুট, 150 ফুট, 180 ফুট। ডিপ টিউবওয়েল যদি হয় 500, 600, 700, 800, 1000 ফিট নিচের থেকে আপনি উঠান। কেন আপনি ওই পানিটা পান করেন না যেটা ব্যবহারটা থাকে, যেটার উপরে কোনো কিছুই থাকে না? কেন আপনি পান করেন না? দূষিত হতে পারে, স্বাস্থ্যকর নাও হতে পারেন, অস্বাস্থ্যকর হতে পারেন। স্বাস্থ্যকর পানির জন্য এত গভীর থেকে, পাতাল থেকে আপনি পানি উঠান। আল্লাহু আকবার। তাহলে তো বোঝা যায় এই দুনিয়ার যত দামি জিনিস সবগুলো পর্দার ভিতরে। মহিলাদের দাম কম না বেশি? জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দেন, ওগো নবীজি, নারীদের দাম কি পরিমাণ। ওই যুগে নারীদেরকে কোনো ইজ্জত দেওয়া হয় নাই, নারীদের কোনো সম্মান দেওয়া হইতো না। সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পক্ষে আওয়াজ তুললেন আর বললেন, মান কানাত ইনদাহু উনসা। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার উম্মত তোমাদের কেউ যদি মেয়ে সন্তানের বাবা হয়, আল্লাহর হাবিব বলেন, ফালামিয়া ইদগাম, মেয়ে সন্তানের বাবা হওয়ার পরে সে তার ওই সন্তানটাকে, মেয়েটাকে জীবন্ত পুঁতে ফেললো না, গেড়ে ফেললো না। আল্লাহর হাবিব বলেন, ওয়ালাম ইউহিনহাম, ওই মেয়ের অমর্যাদাও করলো না। ওয়ালাম ইউসির ওয়ালাদাহু যুকুর আলাইহা, এবং তার ছেলে সন্তানদেরকে মেয়ের উপর প্রাধান্য দিল না। নবীজি বলেন, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, মহান আল্লাহ পাক মেয়েটাকে মর্যাদা দেওয়ার কারণে তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মাহ শুনুক, লা তাকরাহুল বানাত। আল্লাহর হাবিব উম্মাহ, তোমরা তোমাদের মেয়েদেরকে অপছন্দ করো না। ইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের মেয়েদেরকে অপছন্দ করো না। ফা ইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত,
মেয়েদের ইজ্জত আর মর্যাদা কেমন রাসূল বলছেন, ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত, অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী হচ্ছে মেয়েরা, আল গালিয়াত, মহামূল্যবান সম্পদ। আর সুবহানাল্লাহ জোরে কোন। নবীজি এদের মর্যাদা দিতে গিয়ে বলেন আল মুনিসাতুল গালিয়াত, এক তো অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী, আল গালিয়াত, যার ঘরে ছেলে আছে মেয়েও আছে, উনি খুব ভালো করে বুঝতে পারেন ছেলেদের মহব্বতের তুলনায় মেয়েদের মহব্বত কম না বেশি? জোরে কান, মেয়েদের মহব্বত বেশি। এই জন্য রাসূল বলেন ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত, তোমরা মেয়েদেরকে অপছন্দ করো না, তোমরা নারীর অমর্যাদা করো না। নারীর মর্যাদা এই পরিমাণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত, নবীজি বলেন তোমাদের এই দুনিয়ার তিনটি জিনিস আমি নবীর কাছে বড় পছন্দনীয়। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার তিনটি জিনিস আমার কাছে বড় পছন্দনীয়। এই তিনটি জিনিসের একটা হচ্ছে রাসূল বলেন খুশবু সুঘ্রাণ, আমি নবীর কাছে বড় পছন্দনীয়। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নিসা, মহিলা নারীরা আমি নবীজির কাছে বড় পছন্দনীয়। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের মধ্যে আমার চোখের শীতলতা, আমার অন্তরের প্রশান্তি। এই দুনিয়াতে রাসূল বলছেন নারীদের ইজ্জত আমার কাছে বেশি। এই দুনিয়ার যে তিনটি জিনিসকে আমি পছন্দ করি তার মধ্যে একটা জিনিসের নাম হচ্ছে সুঘ্রাণ, আরেকটা জিনিসের নাম হচ্ছে মহিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনজাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আনজাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাহনের পিছনে একজন মহিলাকে বসাইছেন। মনে করেন ওনার বোন হইতে পারেন, অথবা মেয়ে হইতে পারেন, মা হইতে পারেন, যেমন আপনি আমি অথবা যে কেউ নিজের মাকে মোটর বাইকের পিছনে বসায়, বোনকে মোটর বাইকের পিছনে বসায়, অথবা মেয়েকে মোটর বাইকের পিছনে বসায়, স্ত্রীকে মোটর বাইকের পিছনে বসায়। আপনি পর্দার সাথে বসাইতে পারেন, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখবেন যখন আমাদের মায়েরা, আমাদের মায়ের জাতি, আমাদের বোনের জাতি কেউ যদি আমাদের পিছনে বসে, তখন আমরা মোটর বাইকগুলো দ্রুত চালাই না, দ্রুত হাঁকাই না। কেন? এরা দুর্বল, এরা নরম, এই জন্য আমরা খুব ধীর গতিতে চালায় নিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আনজাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পিছনে একজন মহিলা বসা, আর উনি উটটাকে খুব দ্রুত হাঁকায় নিয়ে যাচ্ছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আনজাশাকে ডাক দিয়ে বলেন রুয়াইদাকা ইয়া আনজাশা রিফাকাম বিল কাওয়ারির, এরে আনজাশা, আনজাশা, রুয়াইদাকা ইয়া আনজাশা রিফাকাম বিল কাওয়ারির, আনজাশা রে তুমি আরেকটু আস্তে যাও, আরেকটু ধীর গতিতে যাও। রিফকাম বিল কাওয়ারির, কাছের জিনিসগুলোর সাথে তুমি কোমল আচরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল এদেরকে তুলনা করেছেন কাছের জিনিস। কাছের জিনিস বুঝেননি আপনারা? ওই যে প্লেট দেখেন না, একটা প্লেট আছে মেলামাইনের, আর আরেকটা আছে কিসের? কাছের প্লেট। এখন কাছের প্লেট যেটা, ওইটাকে আপনি যেভাবে চাইবেন ওইভাবে ব্যবহার করতে পারবেন নাকি খুব সতর্কতার সাথে? খুব সতর্কতার সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুয়াইদাকা ইয়া আনজাশা রিফকাম বিল কাওয়ারির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজাশা রে তুমি তোমার স্ত্রীদের, তুমি দুনিয়াতে মেয়েদের সঙ্গে, মহিলাদের সঙ্গে তুমি সুন্দর আচরণ করো, কোমল আচরণ করো। তোমার পিছনে বসা একজন মহিলা এত দ্রুত গতিতে তুমি তোমার উটটা হাঁকায় নিয়ে যাচ্ছ, তোমার বাহনটা তুমি হাঁকায় নিয়ে যাচ্ছ, তাদের কষ্ট হবে। এবার আসেন, নারীর ইজ্জত কম না বেশি? আরে বলেন বলেন বলেন, কম না বেশি? ইসলাম নারীদেরকে সমান দেয় নাই, সব সময় বেশি দিয়েছে। নারী হিসেবে তার মর্যাদা কেমন, স্ত্রী হিসেবে, মেয়ে হিসেবে তার মর্যাদা কেমন, স্ত্রী হিসেবে তার মর্যাদা কেমন, মা হিসেবে তার মর্যাদা কেমন, সব দিকেই বেশি। নারী হিসাবেও তার মর্যাদা বেশি, স্ত্রী হিসাবেও তার মর্যাদা কম না, এমনকি মেয়ে হিসাবেও তার মর্যাদা কম না। আবার মা হিসাবে মর্যাদা বাবার চেয়েও কম।
তারা নারীদেরকে তো কম দিল না ইসলাম, নারীদেরকে তো বেশি দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ওয়াজ করলেন। জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ গালাবানা আলাইকা আর-রিজালু ইয়া রাসূলুল্লাহ। আবু সাঈদ খুদরি বলেন একজন মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো যাকাবারনি জাইলু বিহাদিসিকা, আপনার চতুর্পাশে পুরুষেরা আপনাকে বেষ্টন করে বসে এরা আপনার কাছ থেকে হাদিস শিখে, আপনার কাছ থেকে হাদিস শুনে, আপনি হাদিস বলেন তারা মুখস্থ করে, ওরা মুখস্থ করে তাদের ইলমের ঝুলি সমৃদ্ধ হয়। আমরা তো বসতেই পারি না, আমরা তো আসতেই পারি না, এই জন্য আমরা বেশি ইলম অর্জন করতে পারি না। ফাজআলনা বিন নাফসিকা ইয়াওমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি আপনার পক্ষ থেকে একটা দিন আমাদের জন্য নির্ধারণ করে দেন, যেই দিনই শুধু আপনি আমাদেরকে ওয়াজ করবেন। তুআল্লিমুনা বিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন তা আপনি আমাদেরকে বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন তারিখ নির্ধারণ করে দিলেন, ওই দিন তোমাদেরকে দেওয়া হলো, ওই দিন তোমাদের সামনে বসা হবে, ওই দিন তোমাদেরকে ওয়াজ করা হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ওই দিন যে ওয়াজটা করেছেন সেই ওয়াজের একটা অংশ ছিল, এর দুনিয়ার মহিলারা শুনো, মা মিনকুন্না ইমরাতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাকা হিজাবাম মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরে নারীরা শুনো, নারীরা শুনো, তোমাদের কোন একজন নারী যদি তিনটা সন্তানকে হারিয়ে ফেলে, তার তিনটা সন্তান যদি মারা যায়, সন্তানদেরকে নারীরাই তো গর্ভে ধারণ করেন, জন্ম দেওয়ার সময়ের কষ্টটাও তারা সহ্য করেন, এমনকি জন্মের পরবর্তী সময় দুধ পান করানো সহ সবগুলো কষ্টই তারা সহ্য করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিনকুন্না ইমরাতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা, আল্লাহর বান্দিরা শুনো, তোমাদের কোন একজন মহিলা যদি তিনটা সন্তান হারিয়ে ফেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর ওই মহিলা যদি ধৈর্য ধারণ করেন, আবু হুরায়রার হাদিস শরীফের মধ্যে এতটুকু এসেছে লাম ইয়াবলুগুল হিনসাম, না বালেগ হয় নাই, না বালেগ হয় নাই, না বালেগ থাকা অবস্থায় মারা গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই তিনটা সন্তান তার মাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। একজন দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ দুইজন যদি, দুইজন হইলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, একজন যদি হয় বলে একজন হইলেও জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আমরা মূল কথায় চলে যাই। এখন দেখেন নারীদের ইজ্জত কম না বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরে উম্মাহ শুনে পুরোটা পৃথিবী সম্পদ, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়া পুরাটাই হচ্ছে সম্পদ, এই দুনিয়া পুরাটাই মানুষের উপকৃত হওয়ার জিনিস, এই দুনিয়ার পুরাটা দুনিয়া থেকে মানুষ উপকৃত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন এই দুনিয়ার সর্বোৎকৃষ্ট সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা, নেক মহিলা। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে পুণ্যবতী মহিলা, নেককার মহিলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আরবাউম মিনাস সাআদা আল মারকাবুল গানি ওয়াল মাকানুল ওয়াসি' ওয়াল জারুস সালিহ ওয়াজ যাওজাতুস সালিহা। আল্লাহর নবী বলেন চারটি জিনিস মানুষের সৌভাগ্যের লক্ষণ। এক নম্বর হলো যে ব্যক্তির বাহনটি আরামদায়ক, দুই নম্বর হলো যার ঘরটা প্রশস্ত, তিন নম্বর হলো যার প্রতিবেশী নেককার, চার নম্বর হলো যার স্বরাষ্ট্রমন্ত্রী ভালো। কি ভালো? সিনচেনি স্বরাষ্ট্রমন্ত্রী ঘরের মহিলা, আমরা তুইলাম পররাষ্ট্রমন্ত্রী। এর কথা কোন ঠিক না বেঠিক? স্বরাষ্ট্রমন্ত্রী কারা? যার যার ঘরের স্ত্রী এই ঘরের স্বরাষ্ট্রমন্ত্রী। ওইখানে কার চলে? কার কথা চলে? ঘরে মহিলার কথা চলে। ওইখানে আমাদের বেশি চলে হলেন কথা কোন ঠিক না বেঠিক? ওইখানে বেশি কার কথা চলে? মহিলাদেরটা চলে। এই জন্য ঘরের মন্ত্রী কারা? মহিলারা। বলছেন যার ঘরবালি ভালো এই লোকটা বড় সৌভাগ্যবান। আল্লাহু আকবার বলেন। তাহলে এরা যখন দামি, এরা যখন সম্মানী,
তো এদেরকে থাকতে হবে কোথায়? পর্দার বাহিরে। তো কেন বলে পৃথিবীর যত দামি জিনিস আছে থাকে কোথায়? পর্দার ভিতরে। সুতরাং দামি যেহেতু, সুতরাং দাম, ইজ্জত, মূল্যায়ন, মর্যাদা রক্ষা করার জন্য থাকতে হবে কোথায়? পর্দার যেরকম পর্দার ভিতরে। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের নারীরা এখন পর্দার ভিতরে না, বরং পর্দার বাহিরে। কথা বলেন কোন জায়গা? পর্দার বাহিরে থাকেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে পর্দার বাহিরে যাও, পর্দার বাহিরে গেলে কি হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিস্তারিত বিবরণ হাদিসের কিতাবের মধ্যে এসেছে। ওগো আল্লাহর বান্দী, তুমি কেন পর্দা করবে? আরেকটা কারণ হলো, এই দুনিয়াতে যত মানুষের কাছে যে জিনিসের ইজ্জত মূল্যায়ন যত বেশি, ওই জিনিসটা মানুষ তত বেশি গোপনে রাখে। টাকা পয়সা, সোনা রূপা, স্বর্ণ, গয়না, অলংকার, মানুষের কাছে তার ইজ্জত কম না বেশি? বেশি রাখে কোথায়? টেবিলের উপরে, নাকি ড্রয়ারের ভিতরে, আলমারির ভিতরে। কেন? টাকা পয়সা পকেটে রাখলেও পকেটে একটা পর্দা, পকেটের ভিতরে মানি ব্যাগ আছে, মানি ব্যাগ আর একটা পর্দা। আবার দেখবেন মানি ব্যাগের ভিতরে ছোট ছোট আরো মিনি প্যাকেট আছে, ওই প্যাকেটের ভিতরে দেখবেন সুন্দর নোট হইলে ওইটা ঢুকায়। কেন? সুন্দর যত বেশি তত তাকে আরো গোপনে রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা, যদিও ওনারা ঘর থেকে বের হয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শোনার জন্য, নবীজির জিয়ারতের জন্য, একমাত্র নবীর মসজিদ ব্যতীত, মসজিদ নববী ব্যতীত মদিনায় তৎকালীন সময় আরো 9টা মসজিদ ছিল। শুধু মহিলারা নবীর মসজিদে আসতেন, আর কোন মসজিদে যেতেন না। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আসতেন শুধু ওয়াজ শোনার জন্য, শুধু জিয়ারতে রাসূলের জন্য, অন্য কোন মসজিদে যেতেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে ও দুনিয়ার মহিলারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের বর্তমান অবস্থা দেখতেন, তবে তোমাদেরকে মসজিদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত রাখতেন, বাধা দিতেন মসজিদে আসতেন, তোমাদেরকে মসজিদে আসতে বাধা দিতেন। কেন? বর্তমানে যা ফিতনার সম্ভাবনা, সুতরাং ওই ফিতনার জমানায় কোনোভাবেই ওদেরকে আমরা ঘর থেকে বের হইতে দিতে পারি না, এমন কোনো ব্যাপারে। কিন্তু যদি জরুরত হয় তাহলে ঘর থেকে বের হবে। কেমনে বের হবে? তাও ইসলাম বলেছেন। দেখেন না, মসজিদে গেলে সুন্দর এক জোড়া জুতাও যদি আপনি মসজিদে নিয়ে যান, ওইটাও চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? জোরে কোন? সুতরাং যদি আপনি ইবান সকলকে নিয়ে যদি মসজিদে যান, চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিতা চুরির কথা কইতাছি আমি, ওটা বুঝছেন নি? এখন জুতা যখন চুরি হয় ওটা খুঁজে পাওয়া যায় না, এমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? এমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এটার নাম হলো ফিতনা। এই ফিতনার কারণে বলা হয়েছে তোমরা তাদেরকে মসজিদে যাওয়ার থেকে বাধা প্রদান করো, এবং পরামর্শ দেওয়া হয়েছে যে মহিলার নামাজ তার ঘরে উত্তম। কোথায় উত্তম? যেরকম কোথায় উত্তম? তার ঘরে তার নামাজ উত্তম। আচ্ছা, ওই বিষয়ে আমরা আর যাচ্ছি না আলোচনা করতে। তাহলে আমরা দেখলাম নারীরা থাকবে পর্দার ভিতরে। কেন? নারীরা দামি জিনিস, দামি জিনিস পর্দার ভিতরে থাকে। দেখেন না, সোনা রূপা মানুষ কত সুন্দর করে আলমারির ভিতরে রাখে, তালা দিয়ে রাখে। কি জানি কেউ আপনার চুরি করে ফেলে, কি জানি কেউ আপনার এটাকে সরায় ফেলে, এজন্য এটাকে সংরক্ষণ করেন। ঠিক এইভাবে টাকা পয়সা মানুষ ব্যাংকে জমা রাখে। সুবহানাল্লাহ, কত সিকিউরিটি ভাবরে ভাব সেখানে জমা রাখে। সেখান থেকে যখন বাড়িতে নিয়ে আসে কত সতর্কতার সাথে বাড়িতে নিয়ে আসে, মানে কোনোভাবেই যেন চুরি না হয়, দেখায়ও না। কেন? এটার মূল্য আছে। এমনকি এই দুনিয়াতে দেখবেন কত মানুষ আছে, এদের অনেকের চতুষ্পদ জন্তু আছে, অনেক গাভী আছে যেগুলো দুধ দেয়, ওইটা কেউ বেশি মানুষকে দেখায় না। আরে আছে না? বন্ধ নেয় না। কেন নেয় না? চোখ লাগা কয় না আপনারা দেশে? আমরা দেশে তো ইটাই কই। আমি চিন্তা করছি কেটে কইতাম, নজর কইতাম না, চোখ লাগা কইতাম। কি কয়? চোখ লাগা কম। তাহলে দেখেন না, একজন মানুষ তার গাবিটা জমিনে নেয় না, বন্ধে নেয় না, চোখ লাগবো, চোখ লাগবো। যদি গাবিতে চোখ লাগে তাহলে নারীর মধ্যেও চোখ লাগার সম্ভাবনা আছে না নাই? কেমনে আছে? কেমনে আছে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম চোখ তো দেয় শয়তানের, প্রথম চোখ লাগে শয়তানের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক যখন শয়তানকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করে দিলেন, শয়তান তখন আল্লাহর কাছে কয়েকটা দরখাস্ত করলো, আবেদন করলো। শয়তান বলে আল্লাহ হাবাতনি ইলাল আরদি ওয়া জাআলতানি রাজিমা, ও আল্লাহ আপনি তো আমাকে আসমান থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আমাকে অভিশপ্ত আপনি বানিয়ে দিলেন। ফাজাল্লি ভাইতাম, থাকবো কই, আমার জন্য ঘরের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার জন্য ঘরের ব্যবস্থা করলেন। আল হাম্মাম, সমস্ত বাথরুম, সমস্ত ময়লার জায়গা, সমস্ত ময়লা আবর্জনার জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকা দিকিল হুশুশা মুহতাদারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাথরুমে শয়তান আর জিন্নাত সব সময় উপস্থিত থাকে। ওয়া ইন্নাশ শায়াতিন লাতালাবু মিন আওরাতি বনি আদম, এমনকি শয়তান জিন্নাতরা পর্যন্ত আদম সন্তানের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার পরে তোমার লজ্জাস্থান নিয়ে, আদম সন্তানের লজ্জাস্থান নিয়ে জিন্নাত আর শয়তান খেলাধুলা করে, আপনি কোনোভাবে পর্দা করতে পারবেন না, শয়তানের চোখকে ফাঁকি দিতে পারবেন না, জিন্নাতের চোখকে ফাঁকি দিতে পারবেন না, ফেরেশতাদের চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না। এই দুনিয়াতে যে মাখলুক যত গাঢ় জিনিসের তৈরি, সে তার চাইতে পাতলা জিনিসের তৈরি জিনিসকে দেখে না, মখলুককে দেখে না। আর যে যত পাতলা জিনিসের সৃষ্টি, সে তার চাইতে গাঢ় জিনিসের সৃষ্টিকে দেখে। সবচাইতে পাতলা জিনিস হইল নূর, নূরের তৈরি ফেরেশতা। এই জন্য ফেরেশতারা জিন্নাতদেরকেও দেখে, মানুষকেও দেখে। এর পরের পাতলা জিনিসটা হইল আগুন। এই জন্য জিন্নাতেরা ফেরেশতা দেখে না, কিন্তু মানুষ দেখে। মানুষ হইল মাটির তৈরি, এই জন্য মানুষ জিন্নাতও দেখে না, ফেরেশতাও দেখে না। এটাই হইল নিয়ম। আপনি যখন বাথরুমে ঢুকবেন, আপনি জিন্নাতও দেখবেন না, শয়তানও দেখবেন না, ফেরেশতাও দেখবেন না। তখন আপনি ফেরেশতা থেকে, জিন্নাত থেকে আপনাকে কিভাবে বাঁচাইবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতরু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম আইয়াকুলা ইযা দাখালাল খালা ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়ের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাথরুমে যখন ঢুকবা তখন পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, বাস এটা পড়লে আর শয়তান জিন্নাত আপনার লজ্জাস্থানকে পাবে না, খেলাধুলাও করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। দিলেন, আল্লাহ ঘর দিলেন। এইবার শয়তান বলে আল্লাহ ঠিক আছে ঘর তো পেয়ে গেলাম, এবার এই দুনিয়াতে আমি পড়বো কি? পড়ার জিনিস দেন। আল্লাহ বলেন তুমি পড়বা অশ্লীল কবিতা। নাউজুবিল্লাহ বলেন অশ্লীল কবিতা তুমি পড়বা। এবার শয়তান বলে আল্লাহ তবে তো আমাকে এই দুনিয়াতে আমাকে বাদ্যযন্ত্র দেন, আমি কোন জিনিস দিয়ে কি করবো? বলে আল মাজামির আল গিনাম। এবার শয়তান বলে আল্লাহ এই দুনিয়াতে আমি তো এসেছি আদম সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য। ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম। কষ্ট হইতাছে না আপনাদের? ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে আল্লাহ আমি আদম সন্তানকে ধোঁকা দেব, এদেরকে সিদ্ধা না করার কারণে তো আমি এই দুনিয়াতে আসলাম, আমার মর্যাদা কমলাম, আমার ডিমোশন হইলাম। এবার শুনে রাখেন আমি এদেরকে ধোঁকা দিব। সুম্মা লাআতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম, সামন থেকে ধোঁকা দিব, ওয়া মিন খালফিহিম, পিছন থেকেও দিব, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক থেকেও আসব, বাম দিক থেকেও আসব। আল্লাহ বলেন যাও তোমাকে সুযোগ দেওয়া হলো। শয়তান বলে আমাকে আদম সন্তানের রগের সাথে ঢোকার সুযোগ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তানের রক্ত যেই যেই শিরা উপশিরা দিয়ে চলাফেরা করতে পারেন, শয়তান ওই শিরা দিয়ে মানুষের শরীরে চলাচল করতে পারে। নাউজুবিল্লাহ বলেন।
সব পাওয়ার নিয়ে আসে দুনিয়াতে। এখন শয়তান বলে আল্লাহ আমি তো মানুষকে ধোঁকা দিবাম, কোন জিনিস দিয়ে ধোঁকা দিবাম? আল্লাহ বলেন দিলাম তো তোমাকে ধোঁকা দেওয়ার জিনিস। বলে কি দিছেন? আল গিনা ওয়াল মাজামির, গান এবং বাদ্যযন্ত্র। এই জন্য আল্লাহ পরমাধিকারে আলম বলেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক, তুমি তোমার আওয়াজের মাধ্যমে যাকে চাও তুমি প্ররোচিত করো, যাকে চাও তুমি পদস্খলিত করো, যাকে চাও তুমি হক পথ থেকে বিচ্যুত করতে পারো, কোনো অসুবিধা নাই। এইবার শয়তান পেয়ে আসলো গান, বলে আমাকে তো একটা জালও দিতে হবে, ষড়যন্ত্র তো করতে হবে। বলে কি দিয়ে ষড়যন্ত্র করবাম? আল্লাহ বলেন দিলাম, ষড়যন্ত্র করো তুমি মহিলাদেরকে দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নিসাউ হুবালাতুশ শাইতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলারা হচ্ছে শয়তানের জাল, শয়তানের জাল। আপনি পৃথিবীর ইতিহাস তালাশ করেন আর দেখেন যত জায়গায় মুসলিম সাম্রাজ্যের পতন হয়েছে, যত জায়গায় মুসলিম খেলাফতের পতন হয়েছে, যত জায়গায় ইসলামী খেলাফতের পতন হয়েছে, আপনি যদি পিছনের নেপথ্যের কারণ তালাশ করেন তবে দেখবেন সমস্ত দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য যেই দুইটা জিনিসের আশ্রয় নিয়েছিল, সেই দুইটা জিনিসের একটার নাম হচ্ছে মদ আর আরেকটার নাম নারী। ঠিক কিনা? কয়টা কয়টা কয়টা? একটার নাম হলো মদ আর আরেকটার নাম হলো নারী। এখন দেখবেন এই দুনিয়ার অবস্থা এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুনান্না নাসুম মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিদ্দা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। নবী বলেন আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে যারা জিনাকে হালাল মনে করবে, যারা দুনিয়াতে হারির তথা রেশমের পোশাককে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। ওই যুগ আসবে না? এসে গেছে। জোরে কোন এসে গেছে না? এসে গেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুনান্না নাসুম মিন উম্মতি ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর ইউসাম্মুনাকা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মুগান্নিয়াতি ওয়াল মাআযিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, শোনো এই উম্মতের একদল মানুষ মদ পান করবে, মদের নামটাও পরিবর্তন করে দিবে। মদ বলবে না, বলবে ইয়াবা। মদ বলবে না, বলবে হিরোইন। মদ বলবে না, বলবে ফেন্সিডিল। মদ বলবে না, বলবে গাঞ্জার। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিভিন্ন নামে এটা মাদক সেবন করবে, নেশা দ্রব্য সেবন করবে। নবীজি বলেন এমন একদল মানুষ হবে যে মানুষগুলো মদ পান করবে, নাম পরিবর্তন করে দিবে। শুধু নাম পরিবর্তন করবে এমন নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদের আসর বসাবে, ইয়াবার আসর বসাবে, গাজার আসর বসাবে। ইউযাফু আলা রুউসিহিম বিল মুগান্নিয়াতি ওয়াল মাআযিব। এদের সামনে শুধু মদ পরিবেশন করা হবে না, নর্তকীদের মাধ্যমে নৃত্য পরিবেশন করা হবে, নর্তকীদের মাধ্যমে গান পরিবেশন করা হবে। আছে না নাই? জোরে কম আসনা নাই? सुनते सुनते नगमा गाई महफिल बिदअत को कान पे घेरा हो गई दिल बदमजा होने को ही कान पे घेरा हो गई दिल बदमजा होने को ही और सुनवाए तुम ही वो नगमाए तौहीद भी पारा जिसकी लहन से तूरे हुदा होने को ही पारा जिसकी लहन से तूरे हुदा होने को ही। এই দুনিয়ার গান বাজনা বেদাত খুরাফাত শুনতে শুনতে আমাদের কান তো বধির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? না আপনাদের দেশে কি কয়? বয়রা কন। আমার ভাই আল্লাহ আল্লাহর বান্দা বলেন কান বেহারা হয়ে গেছে। আরে বয়রা শব্দটা বেহারা থেকে মানে কান বধির হয়ে গেছে। আল্লাহর বান্দা বলে বিদআত খুরাফাত শুনতে শুনতে, গান বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে শুনতে কান তো বধির হয়ে গেছে। মদ পান করতে করতে, নেশা দ্রব্য সেবন করতে করতে এখন মিজাজটাও আর নাই, মানসিকতাও পরিবর্তন হয়ে গেছে, দিলটাও পরিবর্তন হয়ে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক?
রাসূল বলছেন এমন একটা সময় আসবে, আসেন এই কথাটা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা হচ্ছে এই দুনিয়াতে এই সমস্ত ভাবে এই সমস্ত কারণগুলোকে সামনে রাখলে দেখা যায় উম্মতের অধঃপতনের পিছনে এটা একটা কারণ, যে উম্মত নারী লোভী হয়ে যায়, যে উম্মত মদলোভী হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ। আচ্ছা আমি কই একটা কথা আপনারা শোনেন, আমি বলছি ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আরবের মানুষ বসতো গুল হয়ে। কেমনে? গুল হয়ে। এটার থেকে গুল টেবিল, গুল হয়ে বসতো। যখন বলা হতো যে একটু জায়গা ফাঁক করেন, তো ওরা একটু পিছনে সইরা মজলিস বড় করে ফেলতো। আমরা তো এরকম বসি না, আমরা তো বসি সামনের দিকে এমনি লাইন ধরে। তো আমাদেরকে যখন বলা হবে জায়গা একটু ফাঁক করেন, তখন এর অর্থ হলো সামনের দিকে আসা। কি করা? হুজুরে কোন না কি লাভ হবে? আল্লাহ বলছেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। দুনিয়াতে তুমি যদি জায়গা প্রশস্ত করে দাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করে দিবেন। আর হুজুরে কোন। আর এরপরে বলছেন ওয়াইদা কিলা লাকুমুন শুজু, যখন তোমাদেরকে বলা হবে, কাউকে বলা হবে উঠো দাঁড়াও, ফাংশুজু, তোমরা দাঁড়িয়ে যাইও। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যেও। কেন? বলে একটু সামনের দিকে আসো। অথবা বড় কেউ এসেছেন, বুজুর্গ কেউ এসেছেন, তখন হয়তো একজনকে উঠায়া আরেকজনকে বসানো লাগতে পারে। আল্লাহ বলছেন তখন তুমি উঠে যেও। কেন? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানের কারণে আর ইলমের কারণে আল্লাহ মানুষের মর্যাদা বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ একবার কইবেন নি? জোরে সোরে কান। তাহলে আমরা কি পেলাম আমাদের আলোচনার থেকে? যে নারীদের মাধ্যমে শয়তান আমরা পুরুষদেরকে শিকার করে। কথা বলে ঠিক নেই? এখন ওই শিকারের যে অস্ত্রটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেই অস্ত্র হচ্ছে দৃষ্টি। সেই অস্ত্র কি ভাই? দৃষ্টি। এই জন্য কোন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আন-নাজরু সাহামুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের অনেকগুলো তীরের মধ্যে একটা তীর হচ্ছে দৃষ্টি। এই দৃষ্টি সর্বপ্রথম কোথাও নিবদ্ধ হয়, আর এরপরে সমস্ত ভেজাল ঘটে। আর কথা কোন ঠিক না বেটি? এটা চোখের জিনাও বটে। তো আসেন এখন এই যে যুক্তিগুলো আমরা উপস্থাপন করলাম, আরো অনেক যুক্তি, সব কথা তো আর বলা যাবে না, এত লম্বা চওড়া আলোচনার সুযোগও নাই। আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি আমজদউদ্দিন আশরাফী সাহেব, ওনার বয়ানের কথা ছিল এই টাইমে, আসতে একটু দেরি হয়েছে হয়তো, এই জন্য আপনাদের মাহফিলের যাতে কোনো সমস্যা না হয় এজন্য আমাদেরকে ভরসা। উনি আসবেন ইনশাল্লাহ কিছু সময়ের পরেই এবং বয়ান হবে। সব কথা তো আর বলা যাবে না। এই আপনাদের অঞ্চলে ফ্যাক্টরি আছে না নাই? কম না বেশি? বেশি। একজন নারীর মধ্যে তিনটা গুণ থাকে। একটা হলো নারীত্ব, 2 নম্বর স্ত্রীত্ব, 3 নম্বর মাতৃত্ব। কি? নারী নারী হবে। কি হবে? নারী। নারী মানে কি? বলে নারীর গুণ থাকতে হবে। নারীর গুণগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণ হলো লজ্জা। নারীর গুণের সবচেয়ে বড় গুণ কি? লজ্জা। লজ্জা আমরা পুরুষের জন্য আপনার অত্যন্ত ইজ্জতের একটা বিষয়। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। হায়া তো ঈমানের অঙ্গ ভাই। নবী আলাইহিস সালাতুম রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন এক ব্যক্তি তার আরেক ভাইকে নসিহত করছে, বোঝানোর চেষ্টা করছে, অযথা লজ্জা করিও না। লজ্জার কারণে তুমি তোমার কত স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত হয়েছে। রাসূল বলেন দাহু, আরে ছেড়ে দাও, ফাইনাল হায়া মিনাল ঈমান। আরে লজ্জাও তো ঈমানের অংশ। সুবহানাল্লাহ। তাকে লজ্জা করতে দাও, লজ্জাও তো ঈমানের অংশ। এজন্য কিন্তু নারীর লজ্জা তার নারীত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারী নারী তার সৌন্দর্য, তার লাবণ্যতা, তার সৌন্দর্য, তার আখলাক সবকিছু ফুটে ওঠে তার লজ্জার মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ের 1 মেয়ে মুসা নবীকে দাওয়াত করার জন্য যে এসেছিলেন, ওই আশার ভঙ্গিটার বিবরণ দিতে গিয়ে আল্লাহ যেই শব্দটা উল্লেখ করেছেন, যেই গুণটা বিশেষভাবে উল্লেখ করেছেন, সেই বিশেষ গুণটার নাম হলো আলাস্তিহয়া।
লজ্জাবনত হয়ে। সুবহানাল্লাহ। কিভাবে? লজ্জাবনত হয়ে। নারীর লজ্জা তার সৌন্দর্যের সবচেয়ে বড় মাধ্যম। লজ্জা যদি নারীর মধ্যে থাকে না, মানুষে কয় এটা বেড়া, বেডি না, এটা বেড়া। মাধুর্য কেদা কয় মানুষে যে বেডি না বেড়া কই দেন না, মানুষে কয় বেড়াই। দেখেন না, বেডি কয় না কেন? বলে বেডি কেন নয়? বলে লজ্জা নাই। লজ্জা না থাকলে মানুষের বেডি কইতে রাজি না। তো কি বুঝা গেল? নারীর সবচেয়ে বড় গুণ হইল লজ্জা। লজ্জা নারীর সবচেয়ে বড় গুণ। আর এই লজ্জা নামক গুণটা ক্ষয় হয়, এটার ক্ষতি হয়, এটার মধ্যে ঘাটতি আসে পর পুরুষের সামনে অধিক যাওয়া আসার কারণে। পর পুরুষের সামনে অধিক যাওয়া আসার কারণে লজ্জার মধ্যে ঘাটতি হয়। তো দেখেন, এটাও একটা সমস্যা। একদিকে সম্মান। এবার বলেন তো, দুনিয়ার সব সম্মানী জিনিস, দামি জিনিস পর্দার ভিতরে, আমাদের দুনিয়ার সম্মানী আর দামি জিনিস পর্দার বাহিরে নিবেন? জোরে কোন না, নিবেন না, নিবেন না। দস্তে কুদরত নে বাতা কব হুসন কো উরিয়া কিয়া, अबर में पानी शरर को संग में पिन्हा किया, चादर शब में लपेटा नाज़नीने माह को, खीमाए अफलाक में सूरज को आवीज़ किया। साने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को, बर्ग में गुल में शजर में शाख में पिन्हा किया, बर्ग में गुल में शजर में शाख में पिन्हा किया। हुस्न की हर एक अदा जब इस तरह मस्तूर थी, हुस्न ज़न को तूने ज़ालिम किस लिए उरिया किया, हुस्न ज़न को तूने ज़ालिम किस लिए उरिया किया। এই দুনিয়ার সৌন্দর্যের যতটা মাধ্যম, সবগুলো গোপনে, সবগুলো আবরে, সবগুলো পর্দার ভিতরে। তুমি এত বড় জালিম, এত বড় জালিম। সৌন্দর্যকে, নারীর সৌন্দর্যকে তুমি প্রকাশ করে দিলাম। এই দুনিয়ার শিয়ালরা তো চায় মোরগ যেন বন্দি না থাকে, মোরগ যেন বাহিরে চলে আসে, যাতে শিকার করতে অসুবিধা না হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের নারীদেরকে এরা শিখায়, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার, যেরকম দেখবো এবার জগৎটাকে। না গোমা, না গো ভুনামার, তুমি জগৎ দেখতে যেও না। তোমাকে আল্লাহ বলেছেন তুমি ঘুরে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহজব নিসাআক, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন পর্দা করার জন্য। সম্মানী নারী বেপর্দা থাকতে পারে না, সম্মানী নারী বেপর্দা থাকতে পারে না। কোন নারী কি পরিমাণ পর্দা করবে? বলছেন ওইটা আবার কি বলে দিতে হয়? সেই নারীর লজ্জা যত বেশি, সেই নারীর পর্দাও তত। সমাধান হয়েছে না এখন? যে নারীর লজ্জা যত বেশি, সেই নারীর পর্দাও তত বেশি। যত বেশি লজ্জা তত বেশি পর্দা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীদেরকে বলেন পর্দা করার জন্য। আগু নবীজি উহজব নিসাকা, স্ত্রীদেরকে বলেন পর্দা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তো ওহী প্রাপ্ত হন নাই, এই জন্য পর্দার বিধান তাদের সামনে স্পষ্ট করেন নাই, বর্ণনা করেন নাই, বলেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা করে মনে মনে আসলাম, আহারে রাসূলকে বললাম পর্দা করানোর জন্য। নারী সমাজ আর রাসূলের স্ত্রীরাম, নবী পত্নীগণ, এদের ইজ্জত তো সবার চাইতে বেশি। বকাটে যুবকরা যদি পেয়ে যায়, তবে ইফটিজিং করার সম্ভাবনা আছে না নাই? উত্তক্ত করার সম্ভাবনা আছে। এই জন্য ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
পর্দার বিধান দেন। নবীজি এখনো বলেন নাই কেন লাম ইউমার, আল্লাহ এখনো আদেশ করেন নাই, এই জন্য রাসূল বলেন নাই। ওমর মনে মনে ভাবেন আমি কিছু একটা ফন্দি করতে হবে, একটা কৌশল আমাকে করতে হবে, কৌশল করলে মনে হয় পর্দার আয়াত নাজিল হয়ে যাবে। কেমনে কৌশল করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই যুগের মহিলাদের অবস্থা ছিল ওনারা এক রাত্র থেকে আরেক রাত্র পর্যন্ত পেশাব পায়খানার জন্য যেতেন না, সুবহানাল্লাহ বলেন। আর এক রাত্র থেকে আরেক রাত্র পর্যন্ত, সুবহানাল্লাহ। আর আগের যুগে তো বাথরুম গুলো গড়েও ছিল না, অনেকটা দূরে থাকতাম, পিছনে থাকতো, বাড়ির পিছনে থাকতাম, দূরে থাকতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বড় লম্বা ছিলেন। সাউদা বিনতে জামআ ওয়া কানাত ইমরাআতান তাওয়িলা, লম্বা একজন মহিলা ছিলেন সাউদা বিনতে জামআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা আলাপ আলোচনার একটা পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যদি মারা যান তবে আপনি মারা যাওয়ার পরে সর্বপ্রথম আমাদের মধ্য থেকে আপনার সাথে সাক্ষাৎকার হবে। আল্লাহ রাসূল জবাব দিলেন আতওয়ালু কুন্না ইয়াদাম, যার হাত লম্বা, সুবহানাল্লাহ বলেন, যার হাত লম্বা, তোমাদের মধ্যে যার হাত লম্বা ওই মহিলার আমার ওই স্ত্রীর মৃত্যু আগে হবে। সমস্ত আজওয়াজে মুতাহারাত ভাবলেন, মনে হয় রাসূল বলছেন হাত লম্বা, মনে হয় বাস্তবেই যার হাত লম্বা। ওনারা একটা বাঁশের টুকরা হাতে নিলেন, এরপর হাত মাপলেন, মাপার পরে দেখা যায় সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলার হাত লম্বা। ওনারা মনে মনে ভাবলেন মনে হয় সাউদা বিনতে জামআর ইন্তেকাল নবীর ইন্তেকালের পরে সবার আগে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুজ যাকাতের মধ্যে ওই বর্ণনা নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল তখন দেখা যায় সাউদা বিনতে জামআ মারা গেলেন না, সবার আগে মারা গেলেন যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন আজওয়াজে মুতাহারাত নবী পত্নীগণ চিন্তায় পড়ে গেলেন, নবী না বললেন যার হাত লম্বা। এবার বুঝে এসেছে হাত লম্বা দ্বারা উদ্দেশ্য হলো যে দান সদকা বেশি করত, সুবহানাল্লাহ। এবার বুঝে এসেছে যে দান সদকা বেশি করাম, যায়েনব বিনতে জাহশ দান সদকা বেশি করতেন। মেরে মোহতারাম হাজিরিনে কেরাম, সাউদা বিনতে জামআ লম্বা। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সাউদা বিনতে জামআ কাজা হাজতের জন্য বাহিরে গেছেন, দূর থেকে ডাক দিলেন ইয়া সাউদাতু কাদ আরাফনাকে, সাউদা গো আমি তোমাকে চিনে ফেলেছি, চিনে ফেলেছি, সুবহানাল্লাহ। এটার নাম ইফতিজিং হইছে আর কি, আমরা দেশের কিচ্ছু না, কিন্তু নবী পত্নীকে এমন একটা কথা বলাও কত বড় কথা, সুবহানাল্লাহ। বলো সাউদা চিনছি গো, ইয়া সাউদাতু কাদ আরাফনাকি, সাউদা আপনাকে চিনে ফেলেছি। সাউদা বিনতে জামআ লজ্জা নাই, আমার আত্মার জোরে তাজ্জে বললেন সাউদা তোমাকে চিনে ফেলেছি। আল্লাহর নবী স্ত্রী সাউদা বিনতে জামআ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওমর আমাকে ডাক দিয়ে বলছে নাকি চিনে ফেলেছি। আল্লাহ পরওয়ারদিগারে আলম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মতের সাথে আল্লাহ তাআলা কোরআনে মাজিদের আয়াত নাজিল করে দিলেন। আরো জোরে, 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 সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো নবীজি, কুল্লি আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিক, আপনি আপনার মেয়েদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, বুল্লার মহিলাদেরকেও বলুন। এটার নাম কি? বুল্লার ওই রাস্তার যেটা যেদিকে আমরা ডান দিকে ঢুকলাম, বানেশ্বরের মহিলাদেরকেও বলো, মাধবপুরের মহিলাদেরকেও বলো, নাসিরনগরের মহিলাদেরকেও বলো, লাখাইয়ের মহিলাদেরকেও বলো। তুমি দুনিয়ার সব
মহিলাদেরকে বলে দাও ওয়া নিসাইল মুমিনিন, আমার মহিলাকেও বলেন, আপনার মহিলাকেও বলেন। আদেশটা নবীর কাছে এসেছে, ইয়া আইয়ুহান নবিয়্যু, ওগো নবীজি আমার, কুল আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, বুল্লার মহিলাদেরকেও বলেন, সারা দুনিয়ার মুমিনদের মহিলাদেরকে বলেন। কি বলবেন? এরা যেন পর্দা করেন। কেমনে করবেন? আসেন পর্দার কথাটাও আমরা একটু বুঝে নেই, কেমনে করবেন। আল্লাহ বলেন নারীদের প্রথম পর্দা হইল ঘরের ভিতরে অবস্থান করা, ঘরে থাকা। নারীদের পর্দার প্রথম বিধান কোন জায়গায় থাকা? বলেন না, ঘরে থাকা। এই জন্য আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেন নারীরা তোমরা ঘরে অবস্থান করো। বলেন তো নারীদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বললেন, আরো জোরে। নারীদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পরমার্থিকারে নারীদেরকে সৃষ্টি করলেন। যে যেটা বানায় উনি জানে ওইটা কোন জায়গায় থাকলে নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কোম্পানি ঔষধ বানায়, কোম্পানি বলে দেয় শুষ্ক স্থানে রাখবেন, শুকনা জায়গায় রাখবেন, শিশুদের নাগালের বাহিরে রাখবেন। কেন? যে যেটা বানায় সে জানে এটা কি, কোন জিনিস কি পরিমাণ সহ্য করতে পারবেন। ওই জিনিসটা আপনি কোথায় রাখবেন সে ভালো করে জানে। নারী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ জানেন নারীরা কোথায় থাকবে। ইউরোপিয়ানরা জানে না, না জানে আমেরিকানরা, না জানে অস্ট্রেলিয়ানরা, না জানে রাশিয়ানরা, না জানে এশিয়ানরা, না জানি আমরা। জানেন কে বেশি? বলেন বলেন, কে বেশি জানেন? আল্লাহ তাআলাই বেশি জানেন। সবাই তো জানার কথাও নয়, জানবেও না। কেমনে জানবে? তার দিলে 80টা পাখি, তার মাথার ভিতরে আছেই পাখি। তার মাথা দিয়ে তো সব চিন্তা করতে পারে না। তার দিলটাও তো এমন নয় যে দিল দিয়ে সে ভালো কিছু চিন্তা করবে, এমন দিলও তো সবার নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আরে এমন দিল তো হয় আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহ তাআলার কথা মানতে মানতে এমন দিল তৈরি হয়। আর এমন দিল যদি তৈরি হয়ে যায়, আল্লাহর ফেরেশতাদের আগমন আর প্রস্থান সব সময় লেগে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। जो दुनिया फितरत से नहीं लायक परवाज, जो दुनिया फितरत से नहीं लायक परवाज, उस मर्ग के बेचारा का अंजाम है उफ्ताद, उस मर्ग के बेचारा का अंजाम है उफ्ताद। हर सीना नशीमन नहीं जिब्रील अभी का, हर सीना नशीमन नहीं जिब्रील अभी का, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद। सब মানুষ তো সবকিছু অনুভব করতে পারে না, সবকিছুর উপলব্ধি সবার দিনে আসে না, সবকিছুর অনুভব অনুমান সবার দিনে আসে না। কিছু দিল আছে স্বচ্ছ, কিছু দিল আছে পুত পবিত্র। ওই দিলে সবকিছুর কথা আপনার উদ্ভাসিত হয়ে যায়। ওই দিলে ফেরেশতাদের আগমন হয়। আল্লাহ তাআলার ফেরেশতা মানুষের অঞ্চল। মহিলাদেরকে আওরাত কেন বলা হয়? এরা সংরক্ষিত। আল্লাহু আকবার বলেন। এরা সংরক্ষিত, এরা সংরক্ষিত, এরা সংরক্ষিত। এইবার শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু আওরাতুন, নারীরা হচ্ছে সংরক্ষিত, নারীরা হচ্ছে সংরক্ষিত। যদি সে তার মহল থেকে বের হয়ে যায়, ফাইদা খারাজাত, যখন তার মহল থেকে বের হবে, তার স্থান থেকে যখন বের হবে, ইস্তাশরাফা শাইতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান তার দিকে উকি দিয়েছেন, শয়তান তার দিকে উকি দিয়েছেন। উকি দিয়ে বুঝছেন না আপনারা কেমনে কয়? আপনার দেশে এইটাই করি এমনিতে টাকা এটা কি তা কয় আপনার দেশে? দেখেন নি কিছু মানুষ আরেকজনের ঘরে দিয়ে এমনি দিয়ে তাকায়, জানালা দিয়ে এমনি তাকায়, ওটা কি কয় আপনারা দেশে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল মারআতু আওরাতুন ইযা খারাজাত
ইস্তাশরাফাকা শাইতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীরা হচ্ছে সংরক্ষিত। যখন তুমি ঘর থেকে বের হইবা, যখন তুমি মহলে থাকবা না, ইস্তাশরাফাকা শাইতান, শয়তান তোমাকে খুব ভালো করে ঘুরে, শয়তান তোমাকে দেখে, শয়তান তোমার দিকে উকি দেয়। আর শয়তান যদি উকি দেয় তবে কিন্তু তোমার ভালো হবে না। শয়তান যখন তোমার পিছনে লেগে যাবে তোমার কিন্তু ভালো এত সহজে হবে না, তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে। মেরে মহতরম হাজিরিন, এবার আসেন ঘর থেকে তো বের হতে হবে কোন কারণে। জি বের হতে হবে। কোন কারণে বের হবেন? শরীয়ত অনুমোদিত কারণ। যখন ঘর থেকে বের হবেন কেমনে বের হবেন সেই কথাটাও আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন ও নারীরা, তোমরা ঘর থেকে বর্বর যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হইও না। বলা হচ্ছে না তুমি সুন্দর থাকবা না, বলা হচ্ছে তুমি ক্রিমও লাগাইবা, বলা হচ্ছে তুমি লোশনও ব্যবহার করবা, বলা হচ্ছে তুমি যত অলংকার আছে অলংকারও লাগায় রাখবাম, কোনো অসুবিধা নাই। সুন্দর পোশাক পরার থেকে তোমাকে বাধা দেওয়া হচ্ছে না। স্বামীর যদি থাকে তাহলে দামি পোশাক পরিধান করো, স্বামীর যদি টাকা পয়সার অভাব থাকে না দামি পোশাক পরিধান করো, কোনো অসুবিধা নাই। না থাকলে স্বামীদেরকে চাপ দিও না, কিন্তু যদি স্বামীর টাকা পয়সা থাকে তুমি দামি পোশাকও পরিধান করো। কিন্তু ইসলাম তোমাকে কি বলেছেন? ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়া বর্বর যুগের নারীদের মতো বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় না, সৌন্দর্য প্রকাশ করে তুমি ঘর থেকে বের হয় না। তোমার সৌন্দর্য তুমি একমাত্র দেখাইবা তোমার স্বামীকে। জোরে বলেন ঠিক কিনা? কে দেখবে? কে দেখবে? স্বামী দেখবে। কিন্তু এখনকার দুনিয়ার নারীরা দেখবেন স্বামীর সামনে সুন্দরী এত থাকেই না। এখন দেখবেন আপনি দিবেন দামি দামি পোশাক কিনে দিবেন, শুধু শোকেসের ভিতরে ভইরা রাখবো। কতক্ষণ ঠিক না বেটি? আপনার সামনে ফড়ে না, দেখবেন ফাড়া আর সিরা কাপড় আপনার সামনে ফড়বো। আর ঘর থেকে যখন বাকির উপর সময় আসে তখন দেখবেন সুন্দর সুন্দর কাপড় ফেরা করতে গিয়ে বাইরে। নিয়ত ভালা নিয়ে না, আমি কইতাম না কিছু, যা জিম্মাদারি সব আপনারা নিবেন। নিয়ত ভালো নিয়ে দেন, সাহস আছে? নিয়ত ভালো না? নিয়ত ভালো না? নবী আলাইহিস সালাতু সালাম কি বলছেন পরে বলা হবে। তাহলে দেখা গেল একটা বিধান, মানে বর্বর যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হবে না। ওয়ালা তাবাররাজিনা, এত বাম্পার ওভার দিয়ে না, ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন বর্বর যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে সৌন্দর্য প্রকাশ করে বের হইও না। ঘর থেকে বের যে হইবা, উনি কি বলছেন কইতাম না? আপনাদের মনে একটা ইয়ে আছে যে কি কইলো আর হুজুর কইলো এত বাম্পার ওভার দিয়ে না। উনি আমাকে বলছে আমার মর্জি যতক্ষণ কুলাইব ততক্ষণ কথা বলার জন্য বলছে। এখন আমি কইছি এত বাম্পার ওভার দিতেন না আমাকে, এত বড় বাম্পার ওভার দিল হইব। এখন আর সম্ভব কথা হবে না। ভাইজান বর্ষা কি জানি কোন অবস্থায় আছে, মনে মনে কি যে চিন্তা করতেছে যে কি করে উনি এখন পর্যন্ত মাইকটা ছাড়ে না। আচ্ছা আমি আর খুব লম্বা সময় অবশ্যই না, 10 থেকে 15 মিনিটের ভিতরে শেষ করে দেব। নবী আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বর্বর যুগের নারীদের মতো বেফরদা হয়ে ঘর থেকে বের হয় না। কেমনে বর্বর যুগের নারীরা ঘর থেকে বের হইত এর সামান্য একটা ঝলক বোঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব গভীর মনোযোগ নিয়ে শুনিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলার রিজাল নবীজি বলেন যেই মহিলা ঘর থেকে বের হওয়ার সময় আতর লাগায় ঘর থেকে বের হইল, খুশবু লাগায় ঘর থেকে বের হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকিয়াহা কাদা আইসানিয়া। নবীজি বলেন ওই মহিলা ব্যভিচারিণী হবে, ব্যভিচারিণী হবে, জিনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। কেন? ওই মহিলা আতর এবং খুশবু পারফিউম ব্যবহার করে ঘর থেকে বের হওয়ার কারণে পর পুরুষেরা তার দিকে নজর দিবেন, পর পুরুষদের লোলুপ দৃষ্টি তাদের দিকে যাবে। তখন ওই পুরুষের মনে কি কি আসবে? নবীজি বলেন ফাকিয়াহা কাদা আইজানিয়া। এই জন্য বলছেন তুমি ওইটা নিয়ে ঘর থেকে বের হইবা না। আরে বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে পুরুষের খুশবু হইল
পুরুষের আতর হইল তিবুর রিজাল, পুরুষের খুশবু হইল মা জাহারা লাউনুহু, যেটার রং মা জাহারা রিহুহু, যেটার ঘ্রাণ বের হয় আর রং থাকে না, ওইটা হলো পুরুষের খুশবু। আর মহিলার খুশবু হইল যেটার রং দেখা যায় ঘ্রাণ নাই। সুবহানাল্লাহ বলেন, যেটার রং দেখা যায় ঘ্রাণ নাই। এই জন্য মহিলা কি লাগাবে? কি লাগাবে? মেহেদি লাগাবেন। মা জাহারা লাউনুহু, যেটা দেখা যাবে কিন্তু ঘ্রাণ বের হবে না, ওইটার নারীদের খুশবু। পুরুষের খুশবু হইল দেখা যাবে না কিন্তু ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা আতর লাগাবো। ওরা আতর লাগায় ঘর থেকে বের হবে না। ঘরে লাগাও, স্বামীর সামনে থাকো, ঘর থেকে বের হওয়ার সময় আতর লাগাও না। পর পুরুষ তোমার আতরের খুশবু তার নাকে লাগবে, তখন তোমার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে, তোমার কত কিছু নিয়ে চিন্তা করবে। এই জন্য তুমি এমন করিও না। যদি করো ফাহিয়া কাদা আইজানিয়া। আসেন এইবার অন্যদিকে আল্লাহ পরমার্দিগারে আলম বলেন, পুরুষেরা তো রাস্তায় অনেক সময় দাঁড়ায়া থাকে, ঠিক না? কত করেন আপনারা? পুরুষেরা রাস্তায় দাঁড়ায় না। প্রথম কথা হইলে রাস্তায় দাঁড়াবেন না। কি নতুন রাস্তায় দাঁড়াবেন, নবী নিষেধ করে। এটা আমার নিষেধ না, রাসূলুল্লাহর নিষেধ। নবীজি বলেন ইয়াকুম ওয়াল জুলুস ফিত তুরুকাত, বুখারী শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তায় বসবা না। সুবহানাল্লাহ। রাস্তায় দাঁড়াইবা না, রাস্তায় বসবা না, রাস্তায় বসবা না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুম মিন মাজালিসিনা। নবীজি রাস্তায় না বসলে আমাদের হয় না, না তাহাদ্দুসু ফিহা। রাস্তায় বসলে একটু সময় পাই, গল্প গুজব করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা মশওয়ারা পরামর্শ করে। নবীজি বলেন, যদি বসতেই হয় ফাআতুত তারিকা হাক্কা, রাস্তার হক তোমাদেরকে আদায় করতে হবে। আরে সারাটা জীবন শুনলাম মা বাবার হক, সন্তানের হক, আল্লাহর হক, বান্দার হক, স্বামীর হক, স্ত্রীর হক। এখন আরেকটা বাকি রয়েছে রাস্তার হক। কার হক? মানে জোরে কোন কিসের হক? ফাআতুত তারিকা হাক্কা, রাস্তার হক তুমি আদায় করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুত তারিক, রাস্তার হক কি? রাসূল বলেন কাফুল আযা। সুবহানাল্লাহ। রাস্তায় যখন দাঁড়াইবেন মানুষকে কষ্ট দিতে পারবেন না। এখন বলেন তো, যে সমস্ত পুরুষেরা ব্রিজে, কালভার্টে, পুলে দুই দিকে দাঁড়ায়া থাকো আর মধ্যখান নেকির কাজ করেন, গুনাহের কাজ, গুনাহের কাজ। ফাআতুত তারিকা হাক্কা, ফাআতুত তারিকা হাক্কা। এক নম্বর কাফুল আযা ওয়া গাদ্দুল বাসার, দৃষ্টি নত রাখবেন, দৃষ্টি নিচের দিকে রাখবেন। দৃষ্টি তাকবীর দেন না, জোরে সোরে নারে তাকবীর। দৃষ্টি নিচের দিকে রাখবেন, দৃষ্টি নিচের দিকে রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? জোরে কোন? আচ্ছা, এখন পারবেন তো ঠিক আছে, মাশাআল্লাহ। কিন্তু এরপরে আমাদের নারীদেরকেও তো পর্দাশীল হওয়া দরকার। আল্লাহ বলছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ওরা পর্দা করে ঘর থেকে বের হবেন, শরীর থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক ঢেকে রাখবেন, আপাত মস্তক ঢেকে রাখবেন, আপাত মস্তক ঢেকে রাখবে। আল্লাহ বলেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, তোমাদেরকে উত্তক্ত করা হবে না, তোমাদেরকে বিরক্ত করা হবে না। এইভাবে তোমরা ঘর থেকে বের হও। যদি হও না তবে কি আযাব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কাওমুম মাআহুম সিয়াতুন কাআদনা ফিল বাকার। নবীজি মেরাজ থেকে আসলেন, মুসলিম শরীফের বর্ণনা। নবীজি মেরাজ থেকে আসার পরে উম্মতের সামনে বয়ান করলেন, প্রেস ব্রিফিং করলেন। নবীজি বলেন, আমি জাহান্নামে দুই দল মানুষকে জাহান্নামে দেখলাম। ওরা দুনিয়াতে জাহান্নামে আছে এখন দেখেছে, কিন্তু দুনিয়াতে আমি এদেরকে দেখি নাই। একদল মানুষ জালিম, দুই নম্বর ওয়া নিসাউন কাসিয়াতুন, এমন মহিলা যারা পোশাক পরেছে ঠিক কিন্তু উলঙ্গ থাকার মতো। কেমনে উলঙ্গ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা বলেন, ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা ফাকালা সুবহানাল্লাহ মাযা উনজিলাল লাইলাতা মিনাল ফিতান ওয়া মাযা ফুতিহা মিনাল খাযাইন আইকিযু সাওয়াহিবাল হুজুরাত ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে পড়লেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা। নবী
নবীজি এরপরে বলেন, আমি দেখেছি কি পরিমাণ ফিতনা ফাসাদ দুনিয়াতে নেমে এসেছে, সম্পদের ধনভাণ্ডার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো। আরে ঘুমে তো শুধু মহিলারা ছিল না, পুরুষেরাও তো ছিল। নবী বলছেন মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো। কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে পরিবারে টাকা পয়সা ছিল না, আর্থিকভাবে যেই পরিবার সচ্ছল ছিল না, ওই পরিবারে হঠাৎ করে যখন আর্থিক সম্পদ বেড়ে যায়, যখন আর্থিক সচ্ছলতা বেড়ে যায়, ওই আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ না হেফাজত করলে, না বাঁচাইলে, সর্বপ্রথম সবচেয়ে বেশি খারাপের দিকে যায় ওই পরিবারের মহিলা। কথা বলেন ঠিক কিনা? সম্পদের কারণে নষ্ট বেশি হয় মহিলারা, ফ্যাশনেবল হয়ে পড়ে। এই জন্য বলছেন তাহলে এর একটা ব্যাখ্যা, যারা সুন্দর সুন্দর পোশাক পরবে কিন্তু পাতলা পাতলা শর্টকাট পোশাক পরিধান করবে, নবী বলেন এরা জান্নাতে ঢুকবে না। বেপরদা যারা থাকবে জান্নাতে ঢুকবে না। ওয়ালা মিয়াজিদ নারী, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, 40 বছরের দূর থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। কত দূর থেকে? বুখারী শরীফের বর্ণনা, 40 বছরের দূরত্ব থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। বলছেন যারা বেপরদা থাকে এরা জান্নাতে তো ঢুকতোই না, জান্নাতের ঘ্রাণও পাইতো না।